আসসালামু আলাইকুম। রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব তালের বড়া রেসিপি। তবে এই রেসিপি একটু স্পেশাল, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপির জন্য প্রথমে আমি পাকা তাল নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে তালগুলোকে চটকিয়ে নিব, তালের রস বের করে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। তারপরে একটা ছিদ্রযুক্ত চালনার দিয়ে তালের রস বের করতে হবে। এভাবে তালের রস বের করে নিতে হবে। এখানে আমি একটুও পানি অ্যাড করতেছি না। পানি অ্যাড করলে তালের রসটা পাতলা হয়ে যাবে। এভাবে আমি তাল থেকে রস বের করে নিলাম। এখন আমি আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে পাটায় এক ভাঙা করে নেব। পাটায় দিয়ে আমি একবার ভেঙে নেব। এভাবে সবগুলো চাল আমি ভেঙে নেব। তারপর ব্লেন্ডারে মধ্যে এই চালের গুঁড়াগুলোকে দিয়ে আবার আমি ভালোভাবে গুঁড়ি করে নেব। এখন একটা পাত্র নিয়েছি। এখন পাত্রের মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন তালের রসটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কুচি কুচি করে নারকেলগুলো দিয়েছি। অনেকে নারকেল কুড়িয়ে দেয়, আমি নারকেলগুলো কুচি করে দিয়েছি। এভাবে দিলে অনেকটা বেশি মজার হয় তালের বড়া। এখন দিয়ে দিলাম চিনি। তারপরে হাত দিয়ে মেখে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছু পরিমাণ আটা, যাতে তালের বড়াটা একদম শক্ত হয়ে না যায়। এতে করে তালের বড়াটা অনেক মজার হবে। এখন আমি চুলায় কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলের মধ্যে আমি ছোট ছোট করে তালের বড়াগুলো বানিয়ে নেব। এখন এই বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নেব। এভাবে তালের বড়া বানালে অনেকটা মজার হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। এই বড়াটা সকালবেলায় বেশি মজার হয়, যখন ঠান্ডা হয়ে যায়। এভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নেব। এভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিয়েছি। বড়াগুলো খেতে অনেকটা মজার ছিল। যেহেতু আমি নারকেলগুলো কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, তাই প্রতিটি বড়া কামড় দিলেই মনে হয় নারকেল খাচ্ছি। আর এত মজা লাগতেছিল। এমনিতেই নারকেল খেতে অনেক মজার। আজকের এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি সবাই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও আপনারা দেখেন না। তাই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সবাই দেখবেন আর শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।